আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, পবিত্র ঈদুল আজহা দেখতে দেখতে চলে গেল। আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে একটি বড় উৎসব ঈদুল আজহা। শারীরিক অসুস্থতার কারণে কোনো ভিডিও করতে পারি নাই, লাইভও করতে পারি নাই। তো ভাবলাম সামান্য একটি রাসূলের হাদিস ও একটি আমলের ব্যাপারে উৎসাহ উদ্দীপনামূলক একটি আলোচনা আপনাদেরকে শোনাই। সবাই প্রথমে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যে ভরা মজলিসে ভাষণ দিতেছিলেন, অর্থাৎ খুতবা দিতেছিলেন, এমন সময় সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আমাদের মধ্যে এমন একজন সাহাবী কিছুক্ষণের মধ্যে এসে বসবেন যিনি জান্নাতি। এই কথা শুনে উপস্থিত সকল সাহাবী এদিক সেদিক তাকালেন। কিছুক্ষণ পরে একজন সাহাবী এসে বসলেন, একজন আনসার সাহাবী। সবাই তার দিকে অবাক হয়ে তাকালেন। আল্লাহ রাসূল তাকে জান্নাতি ঘোষণা করলেন। কিছুদিন গত হবার পর আল্লাহ রাসূল আবার আরেক জায়গায় ভাষণ দিতেছিলেন। তখন বলেন, আমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি। সব সাহাবীরা লক্ষ্য করেছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তিকে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করলেন ওই যে আগে যে আনসার সাহাবীর কথা বলেছিলেন তিনি আবার এসে বসলেন। সাহাবীরা অবাক, একজন আরেক জনের দিকে তাকাচ্ছিলেন আর ভাবলেন কি এমন আমল করতেছে। আল্লাহ রাসূল তাকে দুইবার মতো জান্নাতি বললেন। কিছুদিন গত হওয়ার পর আল্লাহ রাসূল আবার আরেক জায়গায় ভাষণ দিতেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আমাদের মাঝে এমন একজন সাহাবীর অবস্থান আসবে কিছুক্ষণের মধ্যে যিনি জান্নাতি। সাহাবীরা লক্ষ্য করলেন আগে দুইবার যেই সাহাবী আনসার সাহাবী এসে জান্নাতের ঘোষণা নিয়েছিল, তৃতীয়বার সেই একই ব্যক্তি আসলেন এবং বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন জান্নাতি। সাহাবীদের মতো কৌতূহল, কি এমন আমল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে তাকে তিনবারের মতো জান্নাতি বললেন। এদের মধ্যে একজন কৌতূহলী সাহাবী সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি ভাবলেন এর রহস্য তো উদ্ঘাটনই করতে হবে, কি এমন আমল আছে তার। তিনি ওই সাহাবীর পিছন পিছন গেলেন, গিয়ে সালাম দিলেন, বললেন, ভাই আমি আমার বাবার সাথে ঝগড়া, তাই আপনার বাড়িতে 3 দিনের জন্য আমি মেহমান হিসেবে থাকতে চাই। আনসার সাহাবী বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমি এই ঘরে থাকি, আপনি এই ঘরে থাকেন, যতদিন খুশি থাকেন। আপনি আসছেন, আমি তো অত্যন্ত খুশি, আমি মেহমানদারি করতে হলে অত্যন্ত খুশি হব। হালান সাহালান মারহাবান, আপনি আমার এখানে মেহমানদারি গ্রহণ করুন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মেহমানদারি তো গ্রহণ করলেন, আর উনি ওনার কৌতূহল বশত দেখতে লাগলেন এই আনসার সাহাবী কি এমন আমল করে যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3বার জান্নাতি ঘোষণা করলেন। উনি রাতের অন্ধকারে ঘুমান না, শুধু এপাশ ওপাশ তাকান আর কান খাড়া করে শুনতেছিলেন ওই সাহাবী কি আমল করে সব কিছু শোনার এবং বুঝার দেখার চেষ্টা করতেছিলেন। পরপর 2 দিন চলে গেল। তৃতীয় দিন কৌতূহলী সাহাবী সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, ভাই আনসার, আপনি তো এমন কোনো আমলই আমার নজরে পড়লো না যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে 3বারের ভরা মজলিসে ঘোষণা দিলেন আপনি জান্নাতি। আপনি কি বলবেন এর রহস্য কি? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর আস বললেন, আজকে তিনি বললেন, আমার তেমন কোনো আমল নেই। তাহলে কি এমন আমল আছে আপনি আমাকে খুলে বলুন। আমি যেরকম কোরআন তেলাওয়াত করি আপনিও করেন, আমি যেরকম নামাজ পড়ি আপনি এতটুকুই পড়েন, আমি যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনি সেটুকুই পড়েন, বরঞ্চ আমার চেয়ে কম করেন। তাহলে আমি কেন জান্নাতি হলাম না? আর আপনি কি এমন আমল আছে যার কারণে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরা মজলিসে 3বারের মতো জান্নাতি ঘোষণা করলেন? ওই আনসার সাহেব উত্তর দিল, ভাই আমার তেমন কোনো আমল নেই, তবে একটি আমল হতে পারে যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিয়েছেন। আমি সারাদিন পরিশ্রম করার পর যখন আমি রাতে ঘুমাতে যাই, তখন আমার মনের মধ্যে যত রাগ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ আছে, সমস্ত চলার পথে যত ভুলভ্রান্তি আছে, আমার সাথে যারা অন্যায় অবিচার করছে, আমি তাদের সবাইকে বলি, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই ক্ষমার উসিলায় হয়তোবা আল্লাহ পাক আমাকে এবং তাদের সবাইকে ক্ষমা করে দিতে পারেন। এই একটি আমল রাখি, আমি ঘুমোতে যাওয়ার আগে কখনোই কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না, সবাইকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাই।
আল্লাহ পাক হয়তো এই আমলটাকে আমাকে পছন্দ করছেন, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জান্নাতি ঘোষণা করলেন। তা আসুন ভাই, এর থেকে আমরা শিক্ষা পেলাম এই যে আমাদের মধ্যে যত ক্রোধ হিংসা বিদ্বেষী থাকুক না কেন, আমরা যখন রাতে ঘুমোতে যাবো, ঘুম থেকে কে উঠবো আর কে ঘুম থেকে উঠবো না আমরা জানতে পারি না। হয়তো ঘুমের মধ্যে আমাদের মৃত্যু হতে পারে। আমরা ঘুমোতে যাওয়ার আগে সবাই সবাইকে ক্ষমা করে দিব। এই ক্ষমা হতে পারে আমাদের জীবনের শ্রেষ্ঠ আমল, আর এই ক্ষমার বদলতে আমরা পেতে পারি পরকালে জান্নাত। তাই আমাদের মধ্যে রাগ ক্রোধ হিংসা না রেখে ঘুমোতে যাওয়ার আগে সবাই সময়কে ক্ষমা করে দিব। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।